Hello everyone and welcome to computer architecture tutorial. আজকে আমরা যে টপিকসটা দেখব নরমালি কম্পিউটার আর্কিটেকচারে সেটা খুবই গুরুত্বপূর্ণ যে লুপের একটা কন্ডিশন আছে, মানে মিপস কোড লিখবো আমরা। যদি লুপ দেওয়া থাকে আমাদেরকে, তখন আমরা কিভাবে সেটা সলভ করব, আর লুপের ভিতর কন্ডিশন থাকলে কিভাবে সলভ করব, এটার একটা ডেমো টিউটোরিয়াল হচ্ছে আজকের এই টিউটোরিয়ালটা সি এর। তো এখানে আমাকে একটা কোশ্চেন দেওয়া আছে স্ক্রিনের বাম পাশে, যে দেখা আছে যে here is a traditional loop in C, একটা while loop দেওয়া আছে। while লুপের ভিতরে save নামে একটা অ্যারের ইনডেক্স দেওয়া আছে, যেটার ভ্যালু যদি k সমান হয় তাহলে পরে আমাকে বলছে যে i এর মান 1 করে বাড়বে। আমাকে এটা বলে দিছে যে assume that I and k correspond to register S3 and S5, মানে i আছে হচ্ছে S3 নাম্বার রেজিস্টারে আর k আছে হচ্ছে আমার S5 নাম্বার রেজিস্টারে। আর আমার যে অ্যারেটা অর্থাৎ সেভ নামে যে অ্যারেটা, এটার বেসটা আছে হচ্ছে S6 নাম্বার রেজিস্টারে। তো আমি একটু দেখাই এখানে। আমার এখানে যেটা হচ্ছে হরিজন্টাল যে বক্সটা আছে, এটা হচ্ছে আমার অ্যারে, যেটার নাম হচ্ছে সেভ। মানে হচ্ছে আমি যদি লিখি তাহলে পরে আমি বলবো যে হ্যাঁ, সেভ নামে আমার অ্যারেটা হচ্ছে এটা। সেভ অ্যারেটা আমার কোথায় আছে? আমার সেভ অ্যারেটা হচ্ছে এটা। এইটা হচ্ছে আমার সেভ নামের অ্যারেটা, সেভ। আর এইখানে যে বক্সটা আছে এটা হচ্ছে আমার রেজিস্টারের নাম্বার অনুযায়ী। সো এইখান থেকে আমি কি বলছে যে assume that I and k correspond to register S3, I আছে S3 তে। সো আমি এখানে লিখি, এখানে যদি আমি লিখতে চাই তাহলে পরে আমি বলতেছি যে আমার যেটা S3 নাম্বার রেজিস্টার, ডলার সাইন দিয়ে, যেটা আমার S3 নাম্বার রেজিস্টার আর কি অ্যাকচুয়ালি S3। এই রেজিস্টারটাতে আমার আছে কি I, এই রেজিস্টারে আমার I আছে। আর এরপরে আমার আরেকটা রেজিস্টারের কথা বলে দিচ্ছে, সেই রেজিস্টারটা কত? সেই রেজিস্টারটা হচ্ছে S5। এখানে কি আছে? এখানে আছে হচ্ছে আমার K। আরেকটা ইনফরমেশন আমাকে বলে দিচ্ছে যে S6 নাম্বার নামে আরেকটা রেজিস্টার আছে। সো এই S6 নাম্বার রেজিস্টারে আমার সেভ নামে যে অ্যারেটা, সেই অ্যারেটার বেসটা আছে হচ্ছে এখানে। তো আমি এখানে লিখলাম যে S6 এর বেস অফ আমার সেভ নামে যে অ্যারেটা আছে অ্যাকচুয়ালি সেটা আছে। এই হচ্ছে আমার আপাতত কথা। এখন আমায় কি করতে বলছে? একটা while লুপ যেহেতু চলতেছে, এখানে আমাকে কন্ডিশন চেক করতে হবে। এখন কন্ডিশন চেক করতে হলে পরে কে ভ্যালুটা, মানে কে ভেরিয়েবলটা তো একটা রেজিস্টারে আছে। সো আমরা বিএনই বা বিএনকিউ ব্যবহার করে কন্ডিশনটা চেক করতে পারবো। কিন্তু কথা হচ্ছে যে এখানে সেভ নামে একটা অপশন আছে। এই যে এখানে একটা সেভ নামে অপশন আছে। সো এই যে সেভ নামে অপশনটা আছে, এই সেভ নামের অপশনটা তো বেসিক্যালি একটা অ্যারে, ঠিক আছে? সো এই অ্যারেটাকে আমার, আমি যদি চেক করতে চাই তাহলে পরে পুরো অ্যারেটাকে আমার একটা রেজিস্টারে লোড করতে হবে। সেইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট, যে পুরো অ্যারেটাকে ফার্স্টে একটা রেজিস্টারে লোড করে ফেলবো। এরপরে হচ্ছে আমি স্টেপ ওয়াইজ কাজটা করতে হবে। সো একটা অ্যারেকে যদি আমি একটা রেজিস্টারে লোড করতে চাই, তাহলে পরে আমাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল, যে আমাকে জানতে হবে অ্যারের বেসটা কোথায় আছে। আমাকে কোশ্চেনে বলে দিছে যে S6 নাম্বার রেজিস্টারে আছে অ্যারের বেসটা। এই বেসটা মানে হচ্ছে অ্যারেটা কোথা থেকে শুরু হচ্ছে সেটা, সেটা হচ্ছে অ্যারের বেস। মানে অ্যারের ঘর যদি হয় হচ্ছে 0, এটা হচ্ছে যেমন সেভ এর 0 নাম্বার ইনডেক্স। আমি যদি এখানে এই জিনিসটা লিখি যে এটা আসলে কত নাম্বার ইনডেক্স, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। যেমন এটা হচ্ছে সেভ এর 0 নাম্বার ইনডেক্স, এরপরে আছে হচ্ছে সেভ এর 1 নাম্বার ইনডেক্স, তারপরে এইভাবে বাকিগুলো আছে সেভ এর হচ্ছে 2 নাম্বার ইনডেক্স। তো বেস বলতে বোঝায় যে অ্যারেটা কোথা থেকে স্টার্ট হচ্ছে। সো এইখানে অ্যারেটা স্টার্ট হচ্ছে সেভ 0 থেকে। সো এটা হচ্ছে তার বেস। এই যে বেস অর্থাৎ এ সেভ 0, এটার একটা র্যামে স্পেস আছে। এইটা যে নাম্বারটা, অর্থাৎ এই যে সেভ 0 একটা হেক্সাডেসিমাল নাম্বার অ্যাকচুয়ালি। এটা র্যামে কোথায় আছে, কত নাম্বার রেজিস্টারে, সেটা আমাকে বলে দিচ্ছে। বাট আমার এটা জানলে হবে না, আমার পুরো অ্যারেটার অ্যাড্রেসটা জানতে হবে, মানে থ্রু দা অ্যারে। কারণ আমাকে কিন্তু এখানে একটা while লুপ চলতেছে। সো আমাকে পুরো অ্যারেটা নিয়ে অপারেশন করতে হবে। সো পুরো অ্যারেটার অ্যাড্রেসটা আমাকে জানতে হবে, যার জন্যই হচ্ছে আমাকে পুরো অ্যারেটা একটা রেজিস্টারে লোড করতে হবে। আর যখনই আমি একটা পুরো অ্যারেকে রেজিস্টারে লোড করতে যাব, তখন আমাকে যে জিনিসটা জানতে হবে, মাথায় রাখতে হবে, যে অ্যারেটা কোন বেস থেকে স্টার্ট হয়েছে। সো যখনই আমি একটা অ্যারেকে লোড করব, তখন আমাকে যে কাজটা করতে হবে যে খুব সিম্পল একটা কাজ করতে হবে। প্রত্যেকটা ঘরের ডিফারেন্স কত করে, মানে এইখানে সেভ 0 থেকে সেভ 1 এর ডিফারেন্স কিন্তু হচ্ছে 4 বিট করে। আমরা যদি এটা আঁকি তাহলে আরো ক্লিয়ার হবে। লাইক এই ঘরটার থেকে এই ঘরটার ডিফারেন্স, এই যে এখান থেকে এখানে আমি আসতেছি যখন 4 বিট করে, এটা হচ্ছে বাড়তে থাকে অ্যাকচুয়ালি।
ঠিক আছে, এই দুই ঘরের ডিফারেন্স হচ্ছে কত, 4 বিট করে বাড়তেছে, এইখানে হচ্ছে 4 বিট ডিফারেন্স, তারপরে এই ঘরটা থেকে এই ঘরটা হচ্ছে আবার কত, 4 বিট করে ডিফারেন্স। সো এইভাবে করে অ্যাকচুয়ালি কি হয় যে অ্যারেটা 4 বিট 4 বিট করে লেংথ বাড়তে থাকে। তো যখন আমি আমার এই এইখানে আমি যখন পুরো অ্যারেটাকে একটা সিম্পল রেজিস্টারে লোড করব, আমাকে বলে দিতে হবে যে অ্যারেটা কত বিট করে বাড়তেছে। সো এই যে বাড়তেছে 4 বিট করে, এই জিনিসটাকে আমরা মিপস কোডের মাধ্যমে লিখি হচ্ছে এসএলএল দিয়ে, মানে শিফট লেফট, মানে কোন একটা সংখ্যাকে যদি আমরা দুইবার লেফট শিফট করি তার মানে হচ্ছে ওটা 4 বিট করে বাড়ে। আর এটাকে মাল্টিপ্লাই দিয়েও করা যায়। সো যেহেতু আমরা মিক্স কোড করতেছি, আমরা চেষ্টা করব হচ্ছে এটাকে এসএলএল ইনস্ট্রাকশনটা দিয়ে করা। সো এসএলএল ইনস্ট্রাকশনটা দিয়ে যখন আমি করব, তখন আমি সিম্পলি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে এসএলএল। এসএলএল লেখার পরে আমাকে যে কাজটা করতে হবে, আমি আসলে এখন অ্যাকচুয়ালি কি করব সেটা আমার জানতে হবে। এইখানে আমাকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে অ্যারে, এই যে আমার 0 নাম্বার ইনডেক্স পরের ঘরটা কত, 1 নাম্বার 2 নাম্বার, তার মানে দেখি আমি ভিতরের সংখ্যাটা কিন্তু আমার বাড়তেছে, 0 প্রথমে, তারপর হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। তার মানে হচ্ছে যে ভিতরে একটা ইনডেক্স নাম্বার আছে, এই ইনডেক্স নাম্বারটাই কিন্তু অ্যাকচুয়ালি বাড়তেছে। আর ইনডেক্স নাম্বারটা আমরা সংখ্যা অনুযায়ী দেখতেছি যে 0 হচ্ছে, তারপরে 1 হচ্ছে, 2 হচ্ছে, বাট কম্পিউটারের ভাষায় এটা হচ্ছে 4 বিট 4 বিট করে বাড়তেছে। সো এই জন্য এই জিনিসটাকে যেটা করতে হবে, একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে আমাকে স্টোর করতে হবে, যেটা 4 বিট করে আমার লুপ কাউন্টারটা বাড়তেছে, অর্থাৎ আই বাড়তেছে আমার 4 বিট 4 বিট করে। সো এই জিনিসটা আমি এসএলএল করে একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে সেভ করব। সো টেম্পোরারি রেজিস্টারটা আমি ধরে নিলাম যে আমার টি1। টি1 এ কি হচ্ছে, এস, অর্থাৎ আমার S3 নাম্বার রেজিস্টারে কি আছে, S3 নাম্বার রেজিস্টারে হচ্ছে আই, যেটা হচ্ছে আমার লুপ কাউন্টারটা, যেটাই হচ্ছে সামনে যাচ্ছে 4 বিট 4 বিট করে। এটাকে আমি দুইবার লেফট শিফট করা মানে হচ্ছে সেটা 4 বিট করে আমি জাস্ট বাড়াচ্ছি এই জিনিসটাকে। সো লেফট শিফট করলে পরে যে জিনিসটা হবে, এসএলএল করলে পরে যে 4 বিট করে বেড়ে টি1 নাম্বার রেজিস্টারে আইটা জাস্ট হচ্ছে যে স্টোর হয়ে যাবে, সেভ থাকবে অটোমেটিক্যালি। সো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা টি1 রেজিস্টারে নিয়ে এই টি1 রেজিস্টারে লিখে রাখতে পারি হচ্ছে যে, যেটা আমার টি1 নাম্বার রেজিস্টার, সেই টি1 নাম্বার রেজিস্টারে আসলে অ্যাকচুয়ালি এখন কি আছে, আই ইনটু 4 আছে, 4 বিট করে যেহেতু বাড়তেছে সেজন্য আই ইনটু 4 আছে হচ্ছে এই জায়গাতে। এখন আমার পরের টার্গেট হচ্ছে আই যে বাড়তেছে, আই কে একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে 4 বিট 4 বিট করে বাড়তেছে, এটা তো লোড করে ফেলছি। এখন আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বেস, অ্যারের বেসের সাথে এটাকে যোগ করে দিতে হবে, কারণ এটা 4 বিট 4 বিট করে বাড়তেছে, কোথা থেকে বাড়তেছে, অ্যাকচুয়ালি তো বেস থেকে স্টার্ট হয়ে 4 বিট 4 বিট করে সামনে আগাচ্ছে। সো যখনই সে, ধরলাম যে আমি এই এটা বেড়ে এই পজিশনে চলে আসছে, এই যে এই পজিশনে যদি সে আসে, এখানে 4 বিট সে চলে আসছে, 4 বিট চলে আসা মানে এখানে কত নাম্বার ঘর, 0 1 2 3, এটা 4, সো 4 4 16। কোথা থেকে সে 16 ঘর সামনে আসছে, বেস থেকে সামনে আসছে, 0 থেকে। তো বেস অ্যাড্রেসের সাথে যদি আমি বর্তমানে যে ঘরে সে আছে সেটা দুটাকে যদি যোগ করে দিই, তাহলে পরে কারেন্ট পজিশনটা পাবো। আর সেই কারেন্ট পজিশনটাই হচ্ছে আমার টোটাল অ্যারের ভ্যালুটা। তো সেই জন্য আমাকে যে কাজটা করতে হবে যে 4 বিট 4 বিট করে বাড়ায় দিব, বাড়ায় তো সেটাকে আমি টি1 রেজিস্টারে সেভ করে দিছি। তো টি1 রেজিস্টারে এখন আছে i ইনটু 4, এটার সাথে বেসটাকে যোগ করব, যোগ করে এই টেম্পোরারি রেজিস্টারের ভিতরেই আমি জিনিসটাকে রেখে দিব। তো আমার পরবর্তী ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে এরকম, লিখি এটা এখানে। পরবর্তী ইনস্ট্রাকশনটা হচ্ছে আমার কি, অ্যাড, কি অ্যাড করব আমি, আমি অ্যাড করব যেটা সেটা আগে লিখি। অ্যাড করব হচ্ছে আমার টি1 রেজিস্টারে যে ভ্যালুটা আছে ওইটার সাথে বেসটাকে অ্যাড করে দেব। বেস কোথায় আছে, কোশ্চেনে বলে দিছে আমাকে, the base of the array save in s6। সো এটাকে s6 লিখবো, আর এটাকে যোগ করে কোথায় রাখবো, টেম্পোরারি রেজিস্টারের মধ্যে রেখে দিব আমি। সো টেম্পোরারি রেজিস্টারের ভিতরে যদি আমি এখন রেখে দেই, তাহলে কি হচ্ছে, আমার আগে ছিল টেম্পোরারি রেজিস্টারে i ইনটু 4, সো এখন এটাকে ওভাররাইট করতে হবে। তার মানে আগে যদি i ইনটু 4 থাকে, এখন তো শুধু i ইনটু 4 নাই, এটার সাথে আছে আমার বেসটা আছে। সো এইখানে আমার বেসটা চলে আসছে এই জায়গাতে এখন। সো এইখানে আমি একটা প্লাস দিয়ে লিখে দিতে পারি যে এখানে আমার বেসটা আছে, জাস্ট আমি কিছু না, সেভ বেস লিখে রাখি। তাহলে পরে কি হলো, আমার পুরা টোটাল যে অ্যারেটা, সেই অ্যারেটার অ্যাড্রেসটা
এতক্ষণ তো ছিল হচ্ছে প্রত্যেকটা ঘরের পার্টিকুলার অ্যাড্রেস, এখন হচ্ছে আমার পুরা অ্যারেটার অ্যাড্রেস বেস সহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত T1 নাম্বার রেজিস্টারে ওগুলো এটা রেফারেন্স চলে আসছে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, যখনই আমি আমার অ্যারে রেফারেন্সটা একটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে নিয়ে আসলাম, আমার ওয়াইল লুপের ভিতর কি আছে, আমার ওয়াইল লুপের ভিতর একটা কন্ডিশন চেক আছে যে সে বাই ইজ ইকুয়াল ইকুয়াল কে। এখন এটা যদি আমি করতে চাই, পুরো অ্যারেটাকে আমার আরেকটা টেম্পোরারি রেজিস্টারের মধ্যে লোড করতে হবে। এই T1 রেজিস্টারে আছে হচ্ছে বেস প্লাস হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার ঘরের যে অ্যাড্রেস সেইটা, সেটা মিলাই হচ্ছে টোটাল অ্যাড্রেসটা। এখন এটাকে আমার সিম্পলি আরেকটা লোড মানে আরেকটা টেম্পোরারি রেজিস্টার নিয়ে সেই টেম্পোরারি রেজিস্টারের ভিতরে আমাকে জিনিসটাকে লোড করতে হবে। সো আমাকে লিখতে হবে কি, লোড ওয়ার্ড নিয়ে ধরলাম যে আমি এই ক্ষেত্রে একটা টেম্পোরারি রেজিস্টার নিলাম টি নট নামে। সেটা যখন আমি লোড করব পুরো অ্যারেটা, এটা একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে বাইরে 0 লিখতে হবে। কারণ কি, কারণ অ্যারেটা শুরু হবে 0 নাম্বার ইন্ডেক্স থেকে, এই জন্য 0 লিখতে হবে। আর এইখানে পুরো অ্যারেটার ইনফরমেশন এখন কোথায় আছে, T1 নাম্বার রেজিস্টারে, কারণ কি i/4 প্লাস সেভ বেস এখানে দেওয়া আছে। সো এই পুরো এই জিনিসটা অর্থাৎ এটা তখন আমার মেইন বেস রেজিস্টার হিসেবে কাজ করবে, এটাকে আমার এই জায়গাতে লিখে দিতে হবে। তারপরে T0 রেজিস্টারে কি হলো, পুরো অ্যারেটার অ্যাড্রেস চলে আসে, একদম পুরো যে অ্যারেটা আছে সেই অ্যারেটার অ্যাড্রেস চলে আসে T0 এক নাম্বার রেজিস্টারে, যেটাকে আমরা এখানে আমাদের যে রেজিস্টারের কলাম আছে ওইখানে লিখে রাখলে আমাদের জন্য ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। সো এখানে আমরা লিখি যে ফুল অ্যারে। সো ফুল অ্যারে চলে আসলো এখন কোথায়, T0 নাম্বার রেজিস্টারে। এখন আমি কি করব, আমার লুপের ভিতর যে কন্ডিশনটা আছে এটা চেক করব। সো এই কন্ডিশনটা যদি আমি চেক করতে চাই, তাহলে পরে আমাকে হয় bnq ইউজ করতে হবে অথবা bne ইউজ করতে হবে। এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে bne দিয়ে আমি আমার কাজটা কমপ্লিট করব। সো আমি লিখলাম হচ্ছে bne। তো bne তে আমরা কি করতে চাই, যে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে যাব, যে যে চেক করব যে এটা কে সমান কিনা। তো আমি যদি এটা চেক করতে চাই, আমার অ্যারেটা এখন কিসের মধ্যে আছে, T0 নাম্বার রেজিস্টারের মধ্যে আছে। সো সিম্পলি আমি আমার ডলার সাইন দিয়ে T0 নাম্বার রেজিস্টারটা লিখবো। এটার সাথে আমি দেখবো যে কে এর মান সমান কিনা। সো কে এর মান কোথায় আছে, কে এর মান আছে হচ্ছে S5 নাম্বার রেজিস্টারে। জাস্ট S5 নাম্বার রেজিস্টারটা এখানে লিখে দিই। যদি নট ইকুয়াল হয়, অর্থাৎ যদি দুইটা সমান না হয়, আমার এখানে কি কাজ, যদি সমান হয় তাহলে আমি একবার বাড়াবো, আর যদি সমান না হয় আমার তো আসলে কোনো কাজ করতে হবে না। তো আমি জাস্ট ডিরেক্ট লুপ থেকে বের হয়ে চলে যাব, এই কাজটা করতে হবে। আর যদি সমান হয়, এটা তো সমান না হলে পরে এক্সিট করবো। আর যদি সমান হয়ে যায় তখন তো আমাকে একটা অপারেশন করতে হবে যে i এর মানটা 1 বাড়া দিতে হবে। সেই ক্ষেত্রে আমি কি করব, i এর মান 1 করে বাড়ানো মানে i i+1, তার মানে একটা ইমিডিয়েট ভ্যালু আছে। সো অ্যাড i অপশনটা দিব। অ্যাড i অপশনটা দিয়ে আমি কি করতেছি, i এর প্রেজেন্ট যে মানটা সেটার সাথে 1 যোগ করব, যোগ করে i আগে যেখানে ছিল সেখানে রেখে দিব। তার মানে হচ্ছে আমার S3 নাম্বার রেজিস্টার, সেটার সাথে এখন S3 এর যত ভ্যালু আছে সেটার সাথে জাস্ট 1 যোগ করে দিব আমি। এবং এই কাজটা করার পরে ধরলাম যে আমার 0 নাম্বার ঘরে যে ভ্যালুটা আছে ওটা কি এর সমান ছিল। তো এই কাজটা করার পরে আমাকে পরের ঘরেও চেক করতে হবে। তার মানে হচ্ছে লুপের মধ্যে কাজটা চলতে থাকবে। তার মানে এই কাজটা করার পরে আমাকে করতে হবে কি, জাম্প করতে হবে, আবার লুপের মধ্যে জাম্প করতে হবে। তো যে লিখে লুপ লেখা মানে হচ্ছে জাম্প করবে। তো লুপটা আসলে কোথা থেকে শুরু হয়েছিল, আমার ফার্স্ট লাইন থেকে লুপ শুরু হয়েছিল, এখানে আমি লুপটা লিখে দিই। আর এই কাজটা করার পরে এই যে bne যখন ছিল, মানে যদি সমান না হইতো তখন তো এক্সিট করতে হতো। এক্সিটটা কোথায় লিখবো, এক্সিটটা লিখবো হচ্ছে সবার শেষে। তো এইভাবে যদি আমরা কোডটা করি তাহলে পরে আমাদের টোটাল মিক্স কোডটা হয়ে গেল। সো এইভাবে আমরা হচ্ছে একটা অ্যারেতে যদি আমরা কন্ডিশন চেক করে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে অ্যারের বেসটা বলে দিবে। আমাকে যে কাজটা করতে হবে, পুরো অ্যারেটাকে একটা টেম্পোরারি রেজিস্টারে লোড করতে হবে। তো পুরো অ্যারেটাকে টেম্পোরারি রেজিস্টারে লোড করার জন্য আমার মেইন কাজ হচ্ছে কি, আমাকে 4 বিট করে আমার ভ্যালুটা বাড়তেছে। সো আমাকে শিফট লেফট করতে হবে। শিফট লেফট করলে i/4 পাবো বা লুপ কাউন্টার ইনটু 4 পাবো। সেটার সাথে বেস যদি আমি যোগ করে দেই তাহলে পরে একটা টেম্পোরারি রেজিস্টারে আমি আমার অ্যারেটা পেয়ে যাচ্ছি। আর ওই অ্যারেটাকে আবার একটা টেম্পোরারি রেজিস্টারে T0 নাম্বার রেজিস্টারে আমরা লোড করব, তারপরে আমরা কন্ডিশন চেক করব। সো এইভাবে হচ্ছে আমরা খুব সিম্পলি ভাবে একটা ওয়াইল লুপের কোডের মিক্স কোড সহজে লিখতে পারি।